আজকে তালুকসাহাদি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর একটি প্রোগ্রাম নবীনদের বরণ এবং সামনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুরমান্দার মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাহবুব রহমান স্যার এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সভাপতি ডাক্তার অলঙ্কৃত করেছেন অন্যান্য বিশেষ অতিথি এবং আমার অত্যন্ত প্রিয় অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও প্রিয় ছাত্রছাত্রীরা শ্রেণীভেদে আসসালামু আলাইকুম এবং আদাব। আসলে বক্তব্য অনেক হয়েছে, সময় গড়িয়ে গেছে, অল্প সময়। আজকে অত্যন্ত ভালো লাগছে যে প্রতি বছরের ন্যায় আজকের এই প্রোগ্রাম তালুকসাহাদি উচ্চ বিদ্যালয় আয়োজন করেছেন। আমি স্বল্প একটি কথা বলি, তোমরা যারা এই শোনো, একটু মনোযোগ সহকারে তোমরা শোনো। নতুন যারা এসেছ ষষ্ঠ শ্রেণীতে, তোমরা অবশ্যই তোমাদের উদ্দেশ্যে একটু বলি, তোমরা প্রাথমিকে গণ্ডি পেরিয়ে এই প্রথম মাধ্যমিকে এসেছ। অবশ্যই এখানে কিছুটা পার্থক্য আছে যেটা তোমাদের ফলো করতে হবে। প্রাথমিকের পরিবেশ এবং উচ্চ বিদ্যালয়ের যে পরিবেশ অনেক পার্থক্য আছে। তোমরা এখানে অবশ্যই ছাত্রদের অনুসরণ করবা এবং সিনিয়র যারা আছে তোমাদের 7, 8, 9, 10 এর শিক্ষার্থীরা, তাদেরকে অনুসরণ করবা, ফলো করবা, পরিবেশ বজায় রাখবা, শিক্ষকদের সম্মান করবা, এটা তোমাদের উদ্দেশ্যে কথা। এবং তোমরা যারা দশম শ্রেণী এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আসলে বিদায় অনেক হয়েছে, বিদায় কথা নিয়ে। এটা তো চির বিদায় না, বিদায় তো অনেক আছে। মানুষ জন্মে যদি মৃত্যুবরণ করবে সেটা হচ্ছে চির বিদায়। আজকের বিদায় হচ্ছে তোমাদের সাময়িক, তোমাদের গতানুগতিক একটা ধারা। শিক্ষার প্রাথমিক স্তর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে যাওয়া উচ্চতর স্তর, প্রত্যেকটা স্তরে আসলে একটা প্রতিষ্ঠান যখন চেঞ্জ হয় মনের ভিতর কিছু কাজ করে। 5 বছর লেখাপড়া করলাম, অনেক ভাই বোন, ছোট ভাই বোনদের মেলামেশা করলাম, তোমরা আজকে এখান থেকে হয়তো এই প্রতিষ্ঠান থেকে যাচ্ছ। তোমাদের মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানের স্মৃতিকে, এই অঞ্চলের মানুষকে, এই শিক্ষকদের, এই বিদ্যালয়ের আবামর যারা ছোট ভাই বোন আছে তাদেরকে এই স্মৃতি বিজড়িত অবস্থান তোমাদের, এটা মনে রাখতে হবে। যে যেখানে যাও, যত দূরে যাও, লেখাপড়ার কোনো বিকল্প নেই। উভয়ের জন্য শুধু একটি কথা বলি, নবীন এবং তারা বিদায় হচ্ছে, জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করা শিখতে হবে। যে মানুষ, যে শিক্ষার্থী সমাজের যে কোনো স্তরে হোক না কেন, যে জীবনে চ্যালেঞ্জ নিতে পারবে না, সে জীবনে কোনোদিন সাফল্যতা অর্জন করতে পারবে না, সে জীবনে সাফল্য হতে পারবে না। তবে এখানে একটি বিষয় আছে, চ্যালেঞ্জটা নিতে হবে ভালো কাজে। চ্যালেঞ্জটা নিতে হবে তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, অবশ্যই শ্রেণীতে লেখাপড়ার প্রতিযোগিতায় তোমাদের ভালো রেজাল্ট করতে পারবা। তোমরা সেখানেই চ্যালেঞ্জ নেবা, সত্য কথার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। তোমরা সকলে সত্যবাদী, তোমরা সেখানে কে প্রথমে এসে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারো এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। কে তোমরা লেখাপড়া থাকে আগে দিতে পারো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। এবং যারা যাচ্ছেন, যারা তোমরা যাচ্ছ এই স্কুল থেকে, তোমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে। সামনে পরীক্ষা, রেজাল্ট ভালো করতে হবে। যদি তোমার টার্গেট না থাকে, জীবনে যা লক্ষ্য না থাকবে, সেই জীবনে কোনোদিন সাফল্য অর্জন করতে পারবে না। তোমাদের লক্ষ্য থাকতে হবে। আজকে 10 জন, 20 জন, 30 জন যাই পরীক্ষা দাও না কেন, প্রত্যেকের টার্গেট থাকবে আমার A+ পাইতে হবে। তার মানে A+ পাইতে গেলে লেখাপড়া করতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নেই। এখন তোমরা যদি প্রতিযোগী না হও, চ্যালেঞ্জ গ্রহণ না করে না আমার পাইতেই হবে, তাহলে তোমরা পারবা না। চ্যালেঞ্জ যখনই গ্রহণ করবে তখনই তোমরা সফলতা অর্জন করবে। তোমরা যদি চ্যালেঞ্জ গ্রহণ করো, তাহলে আমি সত্য কথা মিথ্যা বলবো না, আমি দুর্নীতির সাথে জড়িত হবো না, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত হবো না, আমি কোনো বাজে ছেলের সাথে ঘুরবো না, আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যাবো না। তাহলে এটাই তোমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ভালো কাজে নিতে, মন্দ কাজে নেওয়া যাবে না। যারা অনেকে চ্যালেঞ্জ নেয়, সারাদিন ঘুরে বেড়ায়, তার সাথে ঘুরে বেড়াবে, মন্দ কাজ করবে, লেখাপড়া করে না, ওই তাদের চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে না। ভালো কাজটাকে যারা প্রতিযোগী হিসেবে নেবা, জীবনে গেইন করবা।